আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটিতে আমরা মোবাইল এবং কম্পিউটারে যারা বাংলা টাইপিং করি, বাংলা টাইপিং এর ক্ষেত্রে যুক্ত অক্ষর বা যুক্তবর্ণ লেখা নিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যা থাকে। আজকে আমি আপনাদেরকে খুব ছোট্ট একটি ট্রিক দেখাবো। যেই ট্রিকটি আপনি যদি আপনার ব্যক্তি জীবনে অবলম্বন করেন, তাহলে বাংলা টাইপিং নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে গেছি। যারা বাসায় থাকেন কিংবা বিভিন্ন অফিসে কাজ করেন, তাদের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে হয়, বাংলা টাইপিং করতে হয়। আমাদের ইংরেজি ভাষার পাশাপাশি এখন কিন্তু বাংলা ভাষার প্রচলনটা অনেক বেশি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যারা ই-কমার্স সাইট চালান, ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করেন কিংবা ফেসবুক পেজ বা ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করেন, সকলেরই কিন্তু বাংলা লিখতেই হয়। তো বাংলা লিখতে গিয়ে যুক্তবর্ণ লেখার সময় কিন্তু আমাদের বিভিন্ন বিভ্রান্তিতে পড়তে হয়। তাই আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি আমরা কিভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বাংলাতে যুক্ত অক্ষরগুলো খুব সহজে লিখতে পারি। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল কাজে চলে যাই। বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। এখানেই মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যুক্ত অক্ষরগুলো লিখলে আমরা খুব সহজে এর সঠিক বানানটা লিখতে পারি। বন্ধুরা, আমি সব সময়ই যারা আমার কাছে যুক্ত অক্ষর শেখার জন্য আসেন কিংবা আমার ব্যাচে যেসব স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে যখন যুক্ত অক্ষর এই বানানগুলো শেখাই, তখন সবাইকেই একটা জিনিস খুব কেয়ারফুলি বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে যুক্ত অক্ষর লেখার সময় আমাদের জাস্ট মেধাটাকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে? আপনি যে যুক্ত অক্ষরটি লিখবেন, সেই যুক্ত অক্ষরটি প্রথমে আপনি মুখে উচ্চারণ করবেন। মুখে উচ্চারণ করতে গিয়ে যুক্ত অক্ষরের বা যুক্ত বর্ণের যে অক্ষরটি আপনার মুখে আগে উচ্চারিত হবে, আপনি সেই অক্ষরটি প্রথমে লিখবেন। তারপরে আপনি দুটো বর্ণকে যুক্ত করার জন্য আমরা হসন্ত চিহ্নটাকে ব্যবহার করি। আপনি হসন্ত চিহ্ন দিয়ে তারপরে আপনার মুখে যে অক্ষরটি উচ্চারিত হয় সেই অক্ষরটি লিখবেন। দেখবেন যে আপনার যুক্ত অক্ষরটি হয়ে গেছে। তো বন্ধুরা, যুক্ত অক্ষরের আজকের এই টিউটোরিয়ালে আমি কয়েকটি যুক্ত অক্ষর এখানে লিখে রেখেছি। আমরা এই যুক্ত অক্ষরগুলো লিখে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কত সহজে যুক্ত অক্ষর লিখতে পারেন। যুক্ত অক্ষর লেখার ক্ষেত্রে আমি প্রথমে যে অক্ষরটি রেখেছি সেটি হচ্ছে ক্ষিয়। বাংলাতে এই ক্ষিয় অক্ষরটা লেখা কিন্তু অনেকটা কঠিন এবং অনেকে হয়তো জানেনই না যে এখানে কোন কোন অক্ষরের মাধ্যমে এই ক্ষিয় অক্ষরটা হয়। যেমন আমরা যদি বাংলাতে উচ্চারণ করি অক্ষয়, হিন্দি সিনেমার একজন নায়কের নাম অক্ষয় কুমার, যেটার ইংরেজি উচ্চারণ হচ্ছে আকশাই কুমার। তাহলে এখন দেখেন, অক্ষয় যখন আমরা বাংলাতে পড়ছি, সেটাকে যখন আমরা ইংরেজিতে বলি বা হিন্দিতে বলতে যাই, তখন আমরা বলি কি? আকশাই কুমার। এই যে আকশাই, আমাদের কি ছিল? অক্ষয়কে সেখানে আমরা আকশাই বলছি। এই যে ক যোগ স, এটা মিলে যে অক্ষরটা হয় সেটিই মূলত হচ্ছে অক্ষয় বা সেটিই মূলত হচ্ছে ক্ষিয়। তো আমি যদি এখানে দেখাই যে ক্ষিয় অক্ষরটা কোন কোন অক্ষরের সমন্বয়ে একটি যুক্ত অক্ষর, এটি হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, যেটাকে আমরা সহজ ভাষায় বা পরিচিত ভাষায় পেট কাটা ষ বলি। এখন এই ক যোগ স আমরা কিভাবে যুক্ত করব? প্রথমে আমরা ক লিখব। দেখেন, আমরা যখন অক্ষয় বলছি বা অক্ষয় বলছি, তখন কিন্তু আমাদের প্রথমে ক উচ্চারিত হচ্ছে, তারপরে আমাদের মুখে স উচ্চারিত হয়েছে। তো সুতরাং আমরা প্রথমে ক লিখব। ক লেখার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে জি বাটনটি প্রেস করে, এটা হচ্ছে কম্পিউটারে যারা লিখবেন, আর যারা মোবাইল বা অন্যান্য ডিভাইসে লিখবেন, আপনার এখানে এই যে হসন্ত চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি দিবেন। আমি এখানে হসন্ত চিহ্নটি দিয়েছি। এরপরে আমাদের মুখে কি উচ্চারিত হয়েছিল? স। তাহলে এখানে যদি আমি পেট কাটা স বা মূর্ধন্য সটা দেই, দেখবেন যে দুটো অক্ষর মিলে একটা ক্ষেয় হবে। আশা করি আপনাদের এই বিষয়টি আর কোনো সমস্যা নেই।
যদি এরপরও আপনাদের যুক্ত অক্ষর নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনি নক করতে পারেন, আমার ফেসবুক প্রোফাইলে নক করতে পারেন, আমি সাথে সাথে আপনাদেরকে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি আপনাদেরকে যে যুক্ত অক্ষরটি দেখাবো সেটি হচ্ছে হ যোগ ম এর সমন্বয়ে একটি যুক্ত অক্ষর। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া এই শব্দটি বানান করতে যাই তখন কিন্তু আমরা অনেকেই এই যে হ যোগ ম এর যে উচ্চারণ সেটা সঠিকভাবে লিখতে পারি না। অনেকেই আছি এটাকে খিউল দিয়ে লিখে চালিয়ে দিই। আসলে কিন্তু এই খিউ দিয়ে লেখাটা প্রকৃতপক্ষে শুদ্ধ বানান নয়। তো এই যে হ যোগ ম এর সাথে যুক্ত অক্ষর, এটা আমরা কিভাবে লিখব? এই যুক্ত অক্ষরটির মধ্যে মূলত দুইটি অক্ষরের সমন্বয় রয়েছে, একটা হচ্ছে হ আর একটা হচ্ছে ম। তো আমরা এটাকে কিভাবে লিখব? আমরা প্রথমে হ লিখব, হ লেখার পরে আমরা এখানে একটা হসন্ত দিব। হসন্ত দেওয়ার পরে আমরা যদি ম লিখি তাহলে দেখবেন বন্ধুরা এই যে ব্রাহ্মণবাড়িয়ার হ যোগ ম এর যে যুক্ত অক্ষরটা সেটা হয়ে যাবে। এখন যদি আমরা দুটোকে একটু কম্পেয়ার করি, এই যে ক্ষিয় এবং ম, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ক্ষিয় এবং কোনটা হ যোগ ম এর যুক্ত অক্ষর। আশা করি বন্ধুরা এই হ যোগ ম নিয়ে যে আপনাদের দ্বন্দ্ব সেটা চলে যাবে। এরপরে আমি আপনাদেরকে একটি যুক্ত অক্ষর লেখা দেখাবো, সেটা হচ্ছে কয়ে ত। যেমন আমি যুক্ত অক্ষর বলছি, এই যে যুক্ত ক যোগ ত এর যে বানানটা সেটাই হচ্ছে মূলত এটা। তো যুক্ত অক্ষর যখন আমরা মুখে উচ্চারণ করি তখন আমাদের কি হয়? আমাদের প্রথমে যুক মানে ক উচ্চারিত হয়েছে, তারপরে তো মানে যুক্ত, তাহলে কি হচ্ছে? প্রথমে ক তারপরে ত এর উচ্চারণ। তো এখানে আমরা যখন এই ক এবং ত এর যুক্ত অক্ষরটা লিখব, প্রথমে আমরা কটা লিখব, যেহেতু আমাদের মুখে ক উচ্চারিত হয়েছে সুতরাং আমরা এখানে ক লিখব, এরপরে আমরা ত লিখব। তো দর্শক, আমি আপনাদেরকে আরো একটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যখন যুক্ত অক্ষর লিখবেন বা একটা যুক্ত অক্ষর লেখা আছে সেটা দেখবেন, তখন আপনি একটু খেয়াল করবেন যে এই যুক্ত অক্ষরটার মধ্যে কোন অক্ষরটা একটু যদি আমরা তাকাই উপরের দিকে রয়েছে। যেমন এই যে ক যোগ তটি রয়েছে, এই ক যোগ ত এর আমরা যদি এটাকে একটু পোস্টমর্টেম করি বা একটু ভাঙি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে ক এর চিহ্নটা সেটা কিন্তু উপরে রয়েছে এবং তটা আমাদের নিচে রয়েছে। সুতরাং যুক্তাক্ষর লেখার ক্ষেত্রে আপনি যদি লিখিত রূপ দিয়ে যুক্তাক্ষর করতে চান তাহলে খেয়াল করবেন যে আপনার যে দুটি অক্ষরের সমন্বয়ে যুক্তাক্ষরটি হয় সেই দুটি অক্ষরের মধ্যে কোন অক্ষরটি উপরের দিকে রয়েছে। যেহেতু আমার এই অক্ষরের মধ্যে ক যোগ ত এর যুক্ত অক্ষরের মধ্যে কটা উপরে রয়েছে সুতরাং কটা আমরা আগে লিখব। আর একটা মজার বিষয় খেয়াল করবেন, যে অক্ষরটা সাধারণত উপরের দিকে থাকে সেটাই কিন্তু আমরা আগে উচ্চারণ করি। যেমন যুক্ত, দেখেন কটাকে আমরা আগে উচ্চারণ করছি। ব্রাহ্মণ, তাহলে কি হচ্ছে? হটা উপরের দিকে, তাহলে আমাদের হটা আগে উচ্চারিত হয়েছে পরে ম উচ্চারিত হয়েছে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমরা যুক্ত অক্ষরগুলো খুব ইজিলি লিখতে পারি। তো আমাদের এখানে কয়তয় যুক্ত অক্ষরের মধ্যে দুটো অক্ষর রয়েছে, একটা ক আর একটা ত। তো আমি ক যোগ ত দিলাম, এটা সমান সমান আমরা যখন যুক্ত করে লিখব তখন ক লেখার পরে আমরা এখানে একটা হসন্ত দিব, হসন্ত দেওয়ার পরে আমরা এখানে ত লিখব, তাহলে আমরা দেখতে পারবো যে কয় ত যুক্ত অক্ষর হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে যে যুক্ত বর্ণটি দেখাবো সেটি হচ্ছে ন যোগ ম। যেমন আমরা লিখি তন্ময়, দেখেন আমরা যখন তন্ময় উচ্চারণ করতে গেছি তখন কি হলো? আমাদের নটা আগে উচ্চারিত হয়েছে, তন নটা উচ্চারিত হয়েছে আগে, তারপরে ময়, তাহলে কি হলো? মটা পরে উচ্চারিত হয়েছে। এবং এখানে যদি আমরা এই অক্ষরটাকেও খেয়াল করি তাহলে দেখেন নটা কিন্তু উপরের দিকে, মটা নিচের দিকে। সুতরাং এখানে আমরা প্রথমে ন লিখব, তারপরে ম লিখব। যুক্ত অক্ষরটা কিরকম হবে? প্রথমে ন, তারপরে যুক্ত বর্ণের জন্য আমরা হসন্ত দিয়ে ম লিখব, দেখবো যে সাথে সাথে কিন্তু দুটো অক্ষর যুক্ত হয়ে গেছে। আশা করি এই অক্ষরটা নিয়েও আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং সর্বোপরি আজকে যেভাবে আমি বলছি যে আমরা উচ্চারণের ক্ষেত্রে যে অক্ষরটা আগে উচ্চারিত হবে সেই অক্ষরটা আগে লিখব, যে অক্ষরটা পরে উচ্চারিত হবে সেই অক্ষরটা পরে লিখব, তাহলেই কিন্তু এটা যুক্ত অক্ষর হয়ে যাবে।
আর যদি আমরা লিখিত রূপ দেখি তাহলে হচ্ছে যে অক্ষরটা উপরের দিকে সেটা আমরা আগে লিখব, যে অক্ষরটা নিচের দিকে সেটা আমরা পরে লিখব। জাস্ট এতটুকু যদি আপনি ফলো করেন তাহলেই আপনার কাছে যুক্ত অক্ষর লেখা একেবারে ইজি হয়ে যাবে। এরপরে রয়েছে ইয় যোগ চ, যেমন কাঞ্চন, বঞ্চনা। এই যে ইয় যোগ চ এর যে যুক্ত বর্ণ, সেক্ষেত্রে কি হলো, কাঞ্চন ইয়র অক্ষর নয়ের মতন উচ্চারিত হয়েছে, তো এখানে ইয়টা আমাদের কিন্তু আগে উচ্চারিত হয়েছে। যেমন কাঞ্চন কি হলো, আমাদের নয়ের মতন যে উচ্চারণটা সেটা আগে উচ্চারিত হয়েছে, চ এর মতন যে উচ্চারণটা সেটা কিন্তু পরে উচ্চারিত হয়েছে। সুতরাং এখানেও ইয় যোগ চ এই দুটো অক্ষরের সমন্বয় হয়েছে। তো এটা আমরা যখন যুক্ত করে লিখব তখন প্রথমে আমরা ইও লিখব এবং দুটো অক্ষরের যোগ মানে হচ্ছে হসন্ত, এখানে আমরা একটা হসন্ত দিব, তারপরে যদি চ লিখি, দেখেন বন্ধুরা এই যে যুক্ত অক্ষরটা সেটা হয়ে গেল। এরপরে রয়েছে মূর্ধন্য শয় মূর্ধন্য যুক্ত অক্ষর, যেমন কৃষ্ণ। কৃষ্ণ, এই কৃষ্ণ লিখতে গেলে আমাদের যে শয় নয় যুক্ত অক্ষর সেটা হচ্ছে মূর্ধন্য শয়ের সাথে মূর্ধন্যের মিল। তাহলে কৃষ্ণ এটা যখন আমরা উচ্চারণ করি তখন কি হয়, প্রথমে আমাদেরকে স উচ্চারণ করতে হয়, তারপরে ন উচ্চারণ করতে হয়। সুতরাং এখানে যদি আমরা এই মূর্ধন্য শ এর সাথে মূর্ধন্যয়ের যুক্ত অক্ষর লিখি তাহলে এই যে শয় নয় যুক্ত অক্ষরটা হবে। তো আমরা এখানে প্রথমে মূর্ধন্য শ লিখলাম, এরপরে যুক্ত অক্ষর দিলাম, তারপরে যদি আমরা মূর্ধন্যটা লিখি তাহলে কি হবে, আমাদের এই যে কৃষ্ণ বা শয় নয় যুক্ত অক্ষর সেটা হয়ে যাবে। আশা করি এই অক্ষরটাও আর লিখতে আপনার কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের রয়েছে র এর সাথে গ। উপরে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেফ, আর রেফ মানেই কিন্তু র এর যুক্ত অক্ষর। যেমন আমরা যদি এই র এর সাথে গ এর সম্মিলনে যদি যুক্ত বর্ণ দিয়ে আমরা যদি একটা শব্দ তৈরি করি সেটা হতে পারে বর্গ। দেখেন আমরা যখন বর্গ উচ্চারণ করছি আমাদের কি হয়েছিল, রটা আগে উচ্চারিত হয়েছে। তবে এই রেফালার ক্ষেত্রে আমরা যারা ইউনিকোডে বা মোবাইল স্ক্রিনে, ট্যাবের স্ক্রিনে বা কম্পিউটারে ইউনিকোডের মাধ্যমে টাইপ করব, তাদের জন্য আমি এখন যে নিয়মটি দেখাচ্ছি সেই নিয়মটা খুব বেশি কার্যকরী। তবে আপনি যদি বিজয় লিখতে যান সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, মানে এটার সাথে মিলবে না। তবু আমি আপনাদেরকে দুটোই দেখাই দিচ্ছি। আমরা প্রথম থেকে যে নিয়মগুলো দেখলাম সেটা হচ্ছে আগে যে অক্ষরটি উচ্চারিত হবে সেই অক্ষরটি আমাদের আগে লিখতে হবে, পরে যে অক্ষরটি উচ্চারিত হয় সেটি পরে লিখতে হবে। সেভাবে যদি আমরা লিখতে যাই শুধুমাত্র রেফ ফলার ক্ষেত্রে তাহলে আমরা ইউনিকোডে লিখব। আর যদি আমরা বিজয় লিখি এই ক্ষেত্রে জাস্ট একটু ভিন্ন, শুধুমাত্র এই রেফ ফলাটার ক্ষেত্রে সেটা আমরা আগে নিচের অক্ষরটা অর্থাৎ যে অক্ষরটা পরে উচ্চারিত সেটা লিখব, পরে আমরা রেফ ফলাটা দিব। এখন আমি আপনাদেরকে ইউনিকোডে দেখাচ্ছি। তো ইউনিকোডে এই বর্গ বা গ এর সাথে যে রেফ অক্ষরটির যুক্ত, এটার প্রথমে উচ্চারিত হচ্ছে আমাদের র, তারপরে গ। সুতরাং আমরা এখানে র যোগ গ এটা আমরা একটু লিখে দেখাই। আমি এখানে র লিখলাম, হসন্ত দিলাম, গ দিলাম। আমি যেহেতু ইউনিকোডে লিখেছি সুতরাং এটা কিন্তু নরমালি আমরা যে আগে নিয়মটা দেখেছি সেই নিয়ম মাফিক আমরা এই কাজটি করতে পেরেছি। আমরা যখন বিজয় লিখব বিজয়ে শুধুমাত্র রেফ ফলাটাকে পরে লিখতে হয়, যেমন আগে গ তারপরে রেফ, এভাবে। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। যদি এরপরও আপনার এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যে যুক্ত বর্ণটি দেখাবো সেটি হচ্ছে ন যোগ ত যোগ র। এখানে তিনটি অক্ষরের সমন্বয়ে একটি অক্ষর। এই অক্ষরটির মাধ্যমে আমরা লিখতে পারি মন্ত্রণালয়, মন্ত্রী, এভাবে লিখতে পারি। তো এখানে তিনটি অক্ষরের প্রথম কি উচ্চারিত হয়েছে, মন্ত্রী, মন্ত্রণালয়। তাহলে আমাদের মুখে প্রথম উচ্চারিত হচ্ছে ন, তারপর উচ্চারিত হচ্ছে ত, তারপর উচ্চারিত হচ্ছে র। তো এই অক্ষরটির মধ্যে যে তিনটি অক্ষর আমরা দেখলাম যে আলাদা আলাদা তিনটি অক্ষর, এই তিনটি অক্ষর কি কি সেটা আমরা একটু লিখে দেখাই। তাহলে এই অক্ষরটির মধ্যে তিনটি অক্ষর আছে। আমরা যারা ইউনিকোডে লিখব তারা ন, নয়ের পরে আমরা হসন্ত যদি ত দেই তাহলে নয় ত যুক্ত হবে, এরপরে হসন্ত দিয়ে যদি র লিখি তাহলে কিন্তু মন্ত্র হবে। তবে যারা বিজয় লিখবেন তারা ন যোগ ত তারপরে যে রেফ ফলাটা জেটের মধ্যে আছে সেটা অটোমেটিক দিয়ে দিলেই কিন্তু
এই মন্ত্রী বা মন্ত্রণালয় এই শব্দগুলো আপনারা লিখতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের যে সকল ভিউয়ার্স রয়েছেন তাদের সুবিধার্থে আমি আপনাদেরকে 306টি যুক্তাক্ষর সম্বলিত একটি ওয়ার্কশিট আপনাদের জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে এই শিটটি ডাউনলোড করে এখানে যে যুক্তাক্ষরগুলো রয়েছে সেই যুক্তাক্ষরগুলোর প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটিতে আপনারা সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে যে আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।